অনুব্রত যে এরম করে ঘড়ি ধরে বলতো, এই পুলিশকে বলতো 10 মিনিট সময় দিলাম, নাহলে ভেঙে চুরমার করে দেবো, সেই বাঘের বাচ্চা সে এখন তিহার জেলে বিড়ালের মতো ম্যাও করছে। আজকে তোমার ভাইপো আলালের ঘরের দুলাল প্যারাশুটে করে নেমেছিল, কোন অজুহাতে তুমি লুকিয়েছিলে? সমস্ত তদন্ত কোর্টের অনুমতিতে হচ্ছে। ভারতীয় জনতা পার্টিতে সংখ্যালঘু মোর্চা এটা থাকতো না, মুসলিম সংগঠনের নাম হচ্ছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। মমতা ব্যানার্জিকে আজকে মুসলমান পাড়ায় গিয়ে বলতে হচ্ছে আল্লাহর কসম খাচ্ছি, না বিয়ে কানায়ের মায়ের মতো ওই নামাজে গিয়ে উনি এইরকম করে ওন্না তুলে আল্লাহু আমিন। এই মমতা ব্যানার্জি বেরোজগার, রচনা জানেই না, সে এরকম করে দিয়ে বলছে আমি কি খাবো। এই রকম নটঙ্কি বিজেপি করে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় যাচ্ছেন এবং বলছেন যে ইডি সিবিআই থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি সবকিছু বিজেপির পকেটে রয়েছে, কিভাবে দেখছেন? আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আজকে আপনি ইডি সিবিআইকে বা এনআইকে বলছো যে কেন্দ্রের পকেটে আছে। একটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, ইডি সিবিআই হোক আর এনআই হোক, যতগুলো মামলা হয়েছে সমস্ত এই মহামান্য আদালতে হয়েছে এবং আদালতের নির্দেশে হচ্ছে। আজকে যে বালু জেল খাটছে খাদ্যমন্ত্রী, সেটাও হাইকোর্টের নির্দেশে। আজকে যে ওর মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে, সেটাও হাইকোর্টের নির্দেশে হয়েছে। আজকে যে ওর অনুব্রত যে এরম করে ঘড়ি ধরে বলতো, এই পুলিশকে বলতো 10 মিনিট সময় দিলাম, নাহলে ভেঙে চুরমার করে দেবো, সেই বাঘের বাচ্চা সে এখন তিহার জেলে বিড়ালের মতো ম্যাও করছে। আজকে যে এই যে শাহজাহান, যাকে ইডি সিবিআই গেছিল বলে তার প্রতি হামলা করিয়ে দিল, আজকে কেন্দ্রীয় সংস্থাগুলো যাচ্ছে, আজকে কোনো কেন্দ্রীয় সংস্থা কোনো ভালো লোকের বাড়িতে যাচ্ছে না। কেন্দ্রীয় সংস্থা বা কেন্দ্রীয় এজেন্সিগুলো কোনো তো ভালো লোকের বাড়িতে যাচ্ছে না। আজকে ইডি সিবিআই যেখানে হাত দিচ্ছে, আজকে পার্থ ঘনিষ্ঠ অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে হলো, আজকে যার বাড়িতে হাত দিচ্ছে তার বাড়িতেই টাকা পাচ্ছে। আজকে তোমার ভাইপো আলালের ঘরের দুলাল প্যারাশুটে করে নেমেছিল, সেই আলালের ঘরের দুলাল সেই অভিষেক ব্যানার্জি, যে কিনা ওনার নাকি সতী সাবিত্রী, হ্যাঁ একবারে সত্যবান, ধোয়া তুলসী পাতা, সেই অভিষেক ব্যানার্জি নির্বাচন কমিশনের কাছে এফিডেভিট দিয়ে জমা দিল কি না, আমি অভিষেক ব্যানার্জি আমি ঘর ভাড়া দিয়ে খাই। আজকে লিপস অ্যান্ড বাউন্সের মতো এত বড় কোম্পানি, যেখানে কোটি কোটি টাকা আজকে লিপস অ্যান্ড বাউন্স থেকে গেল এবং সম্পত্তি ইডিকে বাজেয়াপ্ত করলো, কোন অজুহাতে তুমি লুকিয়েছিলে? কেন তুমি লুকিয়েছিলে? আজকে তোমার অভিষেক ব্যানার্জি বলেছিল কি না এই ইডি সিবিআই আজকে সমস্ত তদন্ত কোর্টের অনুমতিতে হচ্ছে। এখানে বিজেপির অনুমতি নেই, এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি নেই, এখানে সুকান্তর কোনো অনুমতি নেই, এখানে শুভেন্দুর কোনো অনুমতি নেই, যা হচ্ছে মহামান্য আদালতের নির্দেশ হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে বিজেপি একটা মুসলিম বিরোধী দল, কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি যদি মুসলমান বিরোধী দল হয় আর ওটা যদি হিন্দুদের দল হয়, তাহলে ভারতীয় জনতা পার্টিতে মুসলিম উইংস অর্থাৎ সংখ্যালঘু মোর্চা এটা থাকতো না। আরএসএসের মতো সংগঠনে, যেখানে কট্টর হিন্দুবাদী দল সংগঠন বলো, এটা সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন না, সেই আরএসএসের সংগঠনের মুসলিম সংগঠনের নাম হচ্ছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। আজকে 2021-এর আঁকড়া, 2021-এর আঁকড়াতে দেখা যাচ্ছে 5 to 7% হিন্দু ভোট মমতা ব্যানার্জি পেয়েছে, আর বাকি মুসলমান ভোট 100% পেয়েছে। আজকে মমতা ব্যানার্জিকে আজকে মুসলমান পাড়ায় গিয়ে বলতে হচ্ছে আল্লাহর কসম খাচ্ছি। আজকে মমতা ব্যানার্জিকে আজকে ঈদের নামাজে রেড রোডে, যেখানে পুরুষদের নামাজ, যেখানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ইসলাম ধর্মে বলছে, সেখানে উনি না বিয়ে কানায়ের মায়ের মতো ওই নামাজে গিয়ে
উনি এইরকম করে ওড়না তুলে আল্লাহু আমিন। এই মমতা ব্যানার্জি বেরোজগার, বেরোজার, সেখানে ইফতারিতে গিয়ে উনি এরকম করে ওড়না চাপিয়ে ইফতারি করে আল্লাহ আমিন। কদিন আগে দেখলাম রচনা, ওই লোকসভা প্রার্থী তিনি গিয়ে ইফতারি করতে গেছে, নিয়ম হচ্ছে আজান দেবে, ইফতারি শুরু করবে, অর্থাৎ সারাদিনের যে উপবাস সেটা। রচনা জানেই না, সে এরম করে দিয়ে বলছে আমি কি খাবো, অর্থাৎ পাশের লোককে জিজ্ঞেস করতে হচ্ছে। তা এই রকম নটঙ্কি বিজেপি করে না। বিজেপি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। ভারতবর্ষে যত মানুষ বাস করে সকলের উন্নতি। আজকে বলুন তো, মোদিজি যে ঘরগুলো দিয়েছে, সেই ঘরগুলো ওখানে পার্টিকুলার কি বলে দিয়েছে যে মোদিজির ঘরগুলো শুধু হিন্দুদের হবে, মুসলমানদের হবে না? আবার মোদিজি যে রাস্তাগুলো করে দেয়, যেগুলো মমতা ব্যানার্জি স্টিকার এঁকে দেয়, প্রধানমন্ত্রী জায়গাতে তুলে দিয়ে সেখানে স্টিকার এঁকে দেয় বঙ্গ। আবার 100 দিনের কাজ, সেখানে কি মোদিজি বলে দিয়েছে যে শুধু 100 দিনের কাজ মুসলমানদের হবে না, হিন্দুদের হবে? আজকে যে উজ্জ্বলা গ্যাস যে দিয়েছে, সেই উজ্জ্বলা গ্যাস কি বেছে বেছে দিয়েছে নাকি? সেখানে তো সবারই জন্য দিয়েছে। আজকে লেট মি প্লিজ, যখন কোভিডের সময় 500 টাকা করে প্রতিটা অ্যাকাউন্টে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে মহিলাদের ঢুকলো যাদের জিরো ব্যালেন্সে, সেখানে তো দেখেনি মোদিজি যে হিন্দুর যারা জিরো ব্যালেন্স আছে তাদের দেবো, মহিলাদের আর বাকি লোকেদের দেবো না। সেখানে তো যাদেরই জিরো ব্যালেন্স ছিল সকলের হাতে। তাই মোদিজির আহ্বান হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস।